আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দার বান্দী, আফাহাসিবতুম, তোমরা কি হিসাব করে রেখেছো, তোমরা কি মনে করে রেখেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি এমনি বানাইছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোনো কারণ ছাড়া বানাইছি, তোমরা কি এইরকম ভেবে রেখেছো কিনা? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি এমন মনে করেছো নাকি যে আমি আল্লাহ তাআলার নিকটে তোমাদেরকে আসতে হবে না, অর্থাৎ তোমরা মৃত্যুবরণ করবা না? এমন যদি তোমরা ভেবে থাকো, এমন যদি তোমরা মনে করে থাকো, তাহলে তোমরা ভুল করতেছো। কারণ আমি আল্লাহ তাআলা শুধু তোমাদেরকে না, শুধু মানুষদেরকে না, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আমি আল্লাহ তাআলা বানাইছি, সব কিছুকে আল্লাহ তাআলা আমি একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। কোনো কিছুকে আমি আল্লাহ তাআলা এমনি এমনি বানাই নাই। কোরআনুল কারীমের ভিন্ন আরেক আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ তাআলা যা কিছু বানাইছি, সব কিছুকে আমি আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। ঠিক তদ্রূপভাবে ও দুনিয়ার বান্দার বান্দী, আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও বানাইছি একটা উদ্দেশ্য নিয়ে, জিন জানদেরকেও বানাইছি একটা উদ্দেশ্য নিয়ে, মানুষদেরকেও বানাইছি একটা উদ্দেশ্য নিয়ে। আমরা এই হিসাবে আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম, আল্লাহ, আপনি যদি আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে বানান, তাহলে আমাদেরকে বলেন কোন উদ্দেশ্য নিয়ে আপনি আমাদেরকে বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার বান্দার বান্দী, ও দুনিয়ার মুসলমান ঈমানদার, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা জিন জাতি এবং মানুষ জাতিদেরকে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা এমনি এমনি বানায় নাই। হয়তো মনে করতেছি দোকানে পাটে আড্ডা দেওয়ার জন্য, হয়তো মনে করতেছি খেলার মাঠে আড্ডা দেওয়ার জন্য, হয়তো মনে করতেছি বেহুদা সময় নষ্ট করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। কিন্তু আল্লাহ তাআলা ডাকিয়ে বলেন, না বান্দা, আমি আল্লাহ এমনি এমনি বানাই নাই, তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এরপর আমরা আল্লাহ তাআলাকে এই আয়াত ধরে আরেকটা প্রশ্ন করলাম, আল্লাহ, যদি আমাদেরকে আপনার ইবাদত করার জন্য বানান, আমাদেরকে একটা উত্তর দেন, আমরা কতদিন আপনার ইবাদত করব, কত সময় পর্যন্ত আপনার ইবাদত করব? আল্লাহ তাআলা সেটার উত্তর দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও দুনিয়ার বান্দার বান্দী, তোমরা দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবা, মরণ আসার আগ পর্যন্ত তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। মরণ আসার আগ পর্যন্ত তোমরা আমি আল্লাহর ইবাদত করব। তাহলে আমাদের ইবাদতের সময়সীমা আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, বললেন মরণ আসা পর্যন্ত ইবাদত করবা। আমরা এবার আল্লাহরে প্রশ্ন করলাম, আল্লাহ, যদি আমাদের মরণ হয় তাহলে মরণটা কবে হবে, আর আমাদের কি মরণ হবে কিনা? আমরা আল্লাহরে প্রশ্ন করলাম। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার বান্দার বান্দী, ও দুনিয়ার মুসলমান ঈমানদাররা, শুধু তোমাদের মরণ হবে এমন না, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যত প্রাণশীল বস্তু বানাইছি, সমস্ত প্রাণশীল বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আমি আর আপনি আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন, কতদিন ইবাদত করব? মরণ পর্যন্ত ইবাদত করব। মরণ আমাদের হবে কিনা? আল্লাহ বলে, শুধু তোমাদের না, যত প্রাণশীল বস্তু বানাইছি সবাইকে মৃত্যুর